একবার স্বাধীন হয়েছিল ৭১-এ, কিন্তু আমাদের শত্রু রাষ্ট্র এই দেশে কিছু ভাড়াটিয়া দালালদের মাধ্যমে আমাদের সেই স্বাধীনতা ছিনতাই করে নিয়ে গিয়েছে। ওরা আমাদের স্বাধীনতা এমনভাবে হরণ করেছিল, আমাদের কথা বলার স্বাধীনতা পর্যন্ত ওরা কেড়ে নিয়েছিল। আমাদের দ্বীনের দাওয়াতের মিশনে প্রতিনিয়ত বাধা প্রদান ওরা করেছে। আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয়নি। জেল, জরিমানা, মামলা, মুকদ্দমা, হামলা, হুমকি, ধামকি, দেশান্তর ইত্যাদি করে করে গোটা বাংলাদেশের মধ্যে এক নির্লজ্জ ইতিহাস তৈরি করেছে। আল্লাহ পাকের গজবে তারা দূর হয়েছে। গোটা মুসলিম জাতি আজ তাকিয়ে আছে গোটা আলেমদের দিকে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আলেমদের মধ্যে বিভেদ তৈরি হয়, আলেমদের মধ্যে দূরত্ব তৈরি হয়, এমন কোনো ভূমিকা যেন আপনি সাধারণ মানুষ হয়ে না রাখেন। আলেমদের মধ্যকার যদি কোনো ব্যাপারে দ্বিমত দেখা দেয়, তার সংশোধন আলেমরা নিজেরাই করে নেবে। কথা বলতে হবে, ঠিক কিনা? আলেমরা সংশোধন হয়ে গেল, আর আপনি মাঝখান থেকে জাহেল আলেমদেরকে গালিগালাজ করলেন, আপনি বাজে কথা বললেন, ফেসবুকে লিখলেন, আপনি যে গীবত করলেন, শিকায়েত করলেন, নিজের অন্তরাত্মার যত নাপাকি সব ঢেলে দিলেন। যার সাথে দ্বন্দ্ব হয়েছে আলেম ব্যক্তিগতভাবে তার সাথে মিটিয়ে ফেলেছে। আপনি যখন গালিগালাজ করে আপনার আমলনামা পূর্ণ করলেন, কাল হাসরের মাঠে আপনি দাঁড়াবেন কি নিয়ে? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যাকে গালমন্দ করেছেন তিনি যতক্ষণ আপনাকে ক্ষমা না করবেন, আপনি যে যত বড় পীরের মুরিদ হন না কেন, আর কাবা শরীফ যদি কান্দেন, আল্লাহর কসম করে বলি, আপনি যে আলেমকে গালি দিয়েছেন, যে আলেমদেরকে আপনি অশ্রাব্য ভাষায় কথা বলেছেন, ওই আলেম যদি অন্তরস্থল থেকে আপনাকে ক্ষমা না করে, আপনি 14 বার উমরা করেন, 100 বার আপনি হজ করেন, কাবা ঘরের গিলাফ ধরে কান্দেন, কিয়ামতের ময়দানে আলেম ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ আপনারে ক্ষমা করবে না। আজকে সমাজের মধ্যে মূর্খতা, জাহালাত, অন্ধত্ব এমনভাবে সয়লাভ হয়ে গিয়েছে। আজকে দেখবেন ফেসবুকে এক আলেমের পক্ষ হইয়া আরেক আলেমের জন্য গালিগালাজ, বকাবাজি এমনভাবে করে মনে হচ্ছে সব তাজকিয়ার খেদমত চলতেছে। মনে হয় পীর সাহেবের পক্ষ থেকে উনি গালি দেওয়ার খেলাফত পাইছে। কথা একটু বলেন না, ঠিক কিনা বলেন? মানে পীরের পক্ষ থেকে গালি দেওয়ার খেলাফত তাকে দেওয়া হয়েছে। পৃথিবীর কোনো পীর তার মুরিদকে গালি শিখায় না। কথা বলেন, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোনো হক্কানি পীর মুরিদদেরকে অশ্রাব্য ভাষায় কথা বলতে শেখান না। সুতরাং আমি কতটুকুন ভালো, আমার উস্তাদ কতটুকুন ভালো, এটা আমি ছাত্র হিসেবে, আমি যদি ছাত্র হই, আমার আচরণ দেখে আমার উস্তাদের প্রশংসা হবে যে কার সান্নিধ্যে থেকে এত ভালো ছাত্র হয়েছে। আর আমার আচরণ যদি খারাপ হয়, লোকেরা আমাকে দেখবে না, বলবে এর শিক্ষককে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনাদেরকে বলি, সন্তান যদি ভালো কিছু করে, প্রশংসা বাবা মার হয় না? লোকেরা কি বলে জানেন? ভালো কাজ করলে লোকেরা বলে, আহারে এত সুন্দর ভালো ছেলে, এত ভালো একটা ভদ্রলোক, এ কোন মায়ের পেটে জন্ম হয়েছে ওর? সুবহানাল্লাহ বলবেন না? বলে একেবারে বাবার শ্রেষ্ঠ একটা ওরসজার সন্তান, কি গৌরব, কি অহংকার, কত প্রশংসা তাকে নিয়ে মানুষ করতে থাকে। আর ছেলে মেয়ে যদি খারাপ হয়, লোকেরা কি বলে জানেন? এ কার ছেলে, এটা এত বড় বিয়াদব, এ কার মেয়ে, এটা এত বড় বিয়াদব। মানে বিয়াদবি করেছে ছেলে, মানুষ বাপ মা তুলে গালিগালাজ দেওয়া শুরু করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? সন্তানের জন্য বাবা মা প্রশংসিত হয়, আবার সন্তানের কর্মেই বাবা মা নিন্দিত, অপমানিত হয়। তার বড় প্রমাণ, স্বৈরাচারী হাসিনা যখন বাংলাদেশে মূর্তির নামে, ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি চালু করেছিল, এই দেশের হাজার হাজার আলেমরা তাদেরকে সতর্ক করেছে, এগুলো বানাবেন না। কথা বলে না? তাদেরকে বারবার বলেছে, ওয়াজে বলেছে, নসিহত করে বলেছে, জুমার খুতবায় বলেছে, বড় সম্মেলন করে ঢাকার বুকে বলেছে, এত কিছু যত বলেছে, আলেমদেরকে তারা তত শত্রু মনে করেছে। এই হুজুররা আমাদের বাবাকেও দেখতে পারে না, আমাদেরকেও দেখতে পারে না। আমাদের কথা লঙ্ঘন করে
আমাদের পরামর্শ বাদ দিয়ে আলেমদেরকে বাইপাস করে ওদেরকে জঙ্গি, তালেবান, রাজাকার, আল-বদর, আল-শামস বানিয়ে দিয়ে জেলখানায় বন্দি করে শত শত কোটি টাকা লুপাট করে দুর্নীতি করে সেই টাকা দিয়ে তারা মূর্তি বানিয়েছে। বিনিময়ে প্রায়শ্চিত্ত এমনভাবে ভোগ করতে হয়েছে, সন্তানের এই স্বৈরাচারী সন্তানের কুকর্মের কারণে তার বাবার মাথার উপর লোকেরা দাঁড়িয়ে বাচ্চারা পেশাব করে দিয়েছে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? শুধু কি তাই? সন্তানের কুকর্মের কারণে তার বাবার গলার মধ্যে গরুর রশি লাগিয়েছে ছেলেরা। কথা বলেন, ঠিক কিনা বলেন? আর গলায় রশি দিয়ে যখন টানে, এই দৃশ্য দেখার জন্য লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে আনন্দ করেছে। পরিষ্কার দৃষ্টান্ত। সন্তানের সুকর্মে বাবা মার সুনাম হয়, সন্তানের কুকর্মে বাবা মার দুর্নাম হয়। মুরিদের কুকর্মে পীর সাহেবের উপর প্রশ্ন তোলা যায় যে এত গালিগালাজে ডক্টরেট করা মুরিদ কোন দরবার থেকে শিক্ষা গ্রহণ করেছে? কথা বলেন, ঠিক কিনা বলেন? আর যাই হোক না কেন, আর যাই হোক না কেন, যদি হক পীরের দরবারের মুরিদ হয়, আল্লাহর কসম তার মুখ থেকে আলেমদের বিরুদ্ধে গালিগালাজ বের হবে না। এটা যে সত্য আপনাদের সন্দেহ আছে নাকি? সুতরাং নিজের আয়নায় চেহারা দেখুন, নিজের আয়নায় চেহারা দেখুন। সারা বছর ধরে শুধু মাইকিং এ হক আর হক বললে হবে না, আমল দিয়ে প্রমাণ করতে হবে হক। কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে হক এবং হক্কানিয়াতের পতাকা বহন করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ এই বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হবে, ইনশাআল্লাহ বলেন না? এবং সেটা আলেমদের নেতৃত্বেই হবে, ইনশাআল্লাহ বলেন। সব ঘরানার আলেমরা এক হয়ে যাবে। আপনারা চান না এটা? যদি বলুন চান না? না আপনারা বিভক্তি চান? না, আপনারা বিভক্তি চাবেন না, ঐক্যবদ্ধ হয়ে যাক আলেমরা, এটাই চাবেন। যদি আলেমদের মধ্যে মাসআলাগত, দিনগত কোনো ব্যাপারে ইখতিলাফ দেখা দেয়, সেখানে আপনি জাহেল, আপনি মূর্খ, সূরা ফাতিহা ঠিক নাই, দুরূদ শরীফ ঠিক নাই, এখানে মন্তব্য করার অধিকার আপনার নাই। মন্তব্য যদি করতেই মনে চায়, তার থেকে বড় যিনি তিনি করবেন। কথা বলেন, ঠিক কিনা? সংশোধন করার দরকার হয় তারা নিজেরা সংশোধন করে নেবে। আমি এই গুনার মধ্যে পাপের বোঝা আমি আর ভারী করব না। আপনারা কি ওয়াদা করতে পারেন? হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ রাব্বুল আমিন গোটা মুসলিম উম্মাকে ইসলামের স্বার্থে এক হয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে কান আমিন। হাত নামান। এই বৃষ্টির মধ্যেও আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনেছেন। আজকের এই বয়ান থেকে একটাই শিক্ষা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলমান একে অপরের ভাই। তাদের মধ্যে দ্বিমত দেখা দিলে বিচ্ছিন্ন যেন না হয়, ঐক্যবদ্ধ করার জন্য সকলে আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনোজাত করবেন, এই যে বৃষ্টির মধ্যে কিছু মানুষ পড়া আসছে, একটু রেডিওতে